গুগল পৃথিবীর সবচেয়ে বিশাল একটা সার্চ ইঞ্জিন। আজকাল আমরা যখন কোনো কিছু জানার ইচ্ছা করি, ইন্টারনেটে যখন খুঁজতে যাই, তখন প্রথমেই একটা জিনিস আমাদের মাথায় ঢুকে যায়, সেটা হচ্ছে গুগল। সার্চ করতে হবে, মানে আমাকে গুগলে ঢুকতে হবে। কিন্তু আপনি কি এই গুগল প্রতিষ্ঠার ইতিহাসগুলো জানেন? এই ব্যাপারে আরও অনেক অজানা তথ্য আছে যা আপনি কখনো জানতেন না। আজকের ভিডিওতে কথা হবে গুগলের আবিষ্কার, গুগলের উদ্ভাবন, গুগলের কাজের ধারা, গুগলের আজকের দিনের সফলতা, পিছনে কি কি অজানা তথ্য ছিল, বিস্তারিত কথা বলার চেষ্টা করব। গুগলের শুরুটা কেমনভাবে হয়েছিল? গুগলের শুরুটা শুধুমাত্র কেবলমাত্র একটা গ্যারেজ থেকে শুরু হয়েছিল। অবাক হচ্ছেন? হ্যাঁ, আপনি ঠিক শুনতেছেন। গুগলের শুরুটা একটা গ্যারেজ থেকেই শুরু হয়েছিল। গুগল প্রতিষ্ঠা যিনি করছিলেন তার নাম হচ্ছে ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন। তো এই দুজনেই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ছাত্র ছিল। 1998 সালে গুগলের প্রথম অফিস একটা গ্যারেজ দিয়ে শুরু হয়েছিল, যেটা মূলত সার্গেই ব্রিনের বাড়ি ছিল। ওই গ্যারেজটা তার বাড়ির মধ্যে ছিল, তার বাড়িতে ছিল। তাদের লক্ষ্যটা কি ছিল? তাদের লক্ষ্য ছিল যে ইন্টারনেটের সঠিক তথ্য, দ্রুত সার্চ ফলাফল দেওয়া। তারা এমন একটা সিস্টেম তৈরি করতে চেয়েছিল যা মূলত অন্যান্য সার্চ ইঞ্জিনের চেয়ে অধিক কার্যকরী এবং অধিক সহজতর এবং অনেক বেশি কার্যকরী হবে মানুষের জন্য। তাদের একটাই স্লোগান ছিল, সেটা হলো ডোন্ট বি ইভিল। গুগল নামের আসল রহস্যটা কি? এটার নাম কেন গুগল? গুগল আসলে এটা একটা ভুল বানান। সঠিক নাম হচ্ছে গুগল, মানে 100-র পরে আরও 100টা শূন্য। গুগল শব্দটা যা মূলত গুগল থেকে আসছে। এই নামটার পিছনে একটাই রিজন, একটাই কারণ, একটাই উদ্দেশ্য। সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে থাকা বিশাল তথ্যগুলার একত্রে সমাহার করে জাতিকে, দেশবাসীকে, পুরো বিশ্ববাসীকে একটা সঠিক দিক নির্দেশনা দেওয়া, সার্চ ইঞ্জিনের আওতায় এগুলাকে নিয়ে আসা, একটা নির্দিষ্ট একটা অ্যালগরিদমের মাধ্যমে এইটাকে প্রতিনিধিত্ব করা, পুরো বিশ্বর সার্চ ইঞ্জিনটাকে। ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন যখন গুগল প্রতিষ্ঠা করেন, তখন তারা চাইছিলেন যে এই নামটা এমন একটা নাম হবে, এই নামটা এখন কিছু হবে, এমন কিছু হবে যা মূলত সহজে মনে রাখা যায় এবং ইন্টারনেটের অসীম তথ্যের সমুদ্রের একটা প্রতীক হয়ে দাঁড়াবে এই নামটা। গুগলের উদ্বোধনী বৈশিষ্ট্যটা কি ছিল? এটা হলো তাদের একটা পেজ র্যাঙ্ক অ্যালগরিদম, যা সঠিক প্রাথমিক সার্চ রেজাল্ট প্রদান করতে সাহায্য করেছিল। এই অ্যালগরিদম গুগলকে দ্রুত জনপ্রিয় করে তোলে এবং এটাই কিওয়ার্ডের উপর শুধু নির্ভর করে না। অন্যান্য সার্চ ইঞ্জিন দেখবেন আপনাকে সঠিক কিওয়ার্ড দেখে সার্চ করতে হবে। হাউ টু মেক মানি অন ইউটিউব, হাউ টু ক্রিয়েট অন ইউটিউব চ্যানেল, বিভিন্ন একটা সার্চ করতে হবে, না হলে আপনি সঠিক ভিডিওটা নাও খুঁজে পাইতে পারেন। কিন্তু গুগল এমন একটা সার্চ ইঞ্জিন যা মূলত শুধুমাত্র একটা কিওয়ার্ডের উপর নির্ভর করে বসে থাকে না, বরং এইটা ওয়েব পেজের পরস্পরের সম্পর্কগুলো কি আছে এইগুলো পর্যন্ত বিবেচনা করতে পারে। গুগলের প্রাথমিক যে সাফল্য আছে এর পিছনে একটা রিজন ছিল, বড় কারণ তাদের মধ্যে তাদের সিম্পল এবং অত্যন্ত কার্যকরী ডিজাইন। খুবই সিম্পল একটা ডিজাইন। দেখেন, আজও যদি তাকায় দেখেন গুগলের দিকে, গুগলের তেমন কোনো ভাবসাব নেই। এই নর্মাল একটা ডিজাইন, সিম্পল একটা ডিজাইন করে রাখছে এবং মনে রাখার মতো অত্যন্ত সহজ। পেজ এবং ব্রিন তাদের বিজ্ঞাপন ছাড়াই একেবারে সহজ এবং অপ্রত্যাশিতভাবে তখনকার যুগেও আধুনিক ছিল, আজকে এখনও আছে। আজকের দিনে যদি তাকায় দেখেন, আজকের দিনে গুগল শুধু একটা সার্চ ইঞ্জিন নয়, বরং একটা প্রভাবশালী প্রতিষ্ঠার নাম যা আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন কি যে গুগলের মালিকানাধীন ইউটিউব, অ্যান্ড্রয়েড, গুগল ম্যাপস এবং গুগল ক্রোম, গুগল ফটো এর মতো বড় বড় অ্যাপসগুলা এখন প্রতিদিন ব্যবহার হচ্ছে পুরা বিশ্বজুড়ে। এটা এমন একটা প্রতিষ্ঠান যা শুধুমাত্র সার্চ ইঞ্জিনের বাইরে আরও 100টিরও বেশি প্রযুক্তির উদ্ভাবন করেছে। এটা হয়তো জানতেন না অনেকেই, কিন্তু এটাই সত্য যে 100টারও বেশি প্রযুক্তির উদ্ভাবন করেছে এই গুগল। আজকে তাদের পরিষেবার কারণে পুরা বিশ্ববাসী উপকৃত হচ্ছে। গুগল কতটা বড় একটা প্রতিষ্ঠান
এটা হয়তোবা কিছুটা কল্পনা করতে পারতেছেন এখন। গুগল আগের দিনে কিছু অদ্ভুত পরীক্ষাও চালাইছিল। একসময় একটা প্রজেক্টে তারা হাত দিয়েছিল চিন্তা ভাবনা করতে করতে। এই প্রজেক্টের নাম ছিল গুগল লেন্স। এটা মূলত একটা স্মার্ট চশমা ছিল। তো এটার কাজ কী ছিল? এটার কাজ ছিল আপনি যদি ওইটাকে চোখে লাগাইতেন তাহলে ডিজিটাল তথ্যগুলো আপনার চোখের সামনে চলে আসতো, আপনি দেখতে পারতেন। কিন্তু সেগুলো তখনকার সময়ে মার্কেট সফল করতে পারে নাই, মার্কেটে সফল হয় নাই। এরপর একাধিক প্রজেক্টে তারা কাজ করে। একটা হচ্ছে গুগল লোন, যেখানে মূলত গুগল হ্যালিয়াম বেলুন ব্যবহার করে সারা বিশ্বে ইন্টারনেট ছড়ানোর মতো একটা প্রজেক্ট তারা চিন্তা ভাবনা করতেছিল, তারা হাতে নিয়েছিল, এমনকি পরীক্ষাও চালাইছিল। এই অদ্ভুত চিন্তাভাবনা, উদ্ভট চিন্তাভাবনা, ছোট্ট ছোট্ট চিন্তাভাবনা আজকে আমাদের কাছে মজার মনে হইতে পারে, পাগলের মতো মনে হইতে পারে। অনেকে হয়তো ভাববে যে এইগুলাও চিন্তা করার বিষয়, এগুলা কেউ ভাবে নাকি? এগুলো তো বাচ্চাদের কাজ, এগুলা কেউ করে নাকি? এরকম অনেকেই বাঁকা মন্তব্য করতেই পারে, অনেকের কাছে মজার মনে হইতে পারে। কিন্তু এইগুলা গুগলের বিভিন্ন চিন্তা এবং উদ্ভাবনের একটা বড় অংশ হিসাবেই তখনকার যুগে ছিল। গুগল মূলত ভবিষ্যতে কি করতে চায়? আজকের দিনে গুগল শুধুমাত্র ইন্টারনেটের মধ্যেই আটকে নাই, বরং এখন এআই, ওয়ামো, সেলফ ড্রাইভিং কার, এমনকি কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো প্রযুক্তি নিয়েও কাজ করা তারা শুরু করছে। গুগল অবশ্যই প্রযুক্তির ভবিষ্যৎকে পরিবর্তন করবে, যা আমরা আগামী 10 বছরের মধ্যেই দেখতে চলেছি ইনশাআল্লাহ। গুগল সত্যি বিশ্বটাকে এক নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে এবং তাদের নিজেদের জায়গাকে আরও স্ট্রং করতেছে, নিজেদের জায়গাকে আরও শক্তিশালী করতেছে। তারা একসময় 1998 সালে শুরু হয়েছিল মাত্র একটা গ্যারেজ থেকে, কিন্তু তারা আজকে যদি তাকায় দেখেন, বর্তমান প্রযুক্তির সারা বিশ্বের মধ্যে অল অ্যান্ড ওয়ান, অনলি ওয়ান অলরাউন্ডার প্রযুক্তির শীর্ষে তারা এখন চলে গিয়েছে, যার নাম হচ্ছে এই গুগল। গুগল কখনো শুধু একটা সার্চ ইঞ্জিন ছিল না, এটা এখনো একটা বিপ্লবী এক চিন্তার নাম। এটা এমন একটা প্রতিষ্ঠার নাম যা প্রযুক্তির ভবিষ্যৎ নতুনভাবে গড়ে তুলেছে। তাদের উদ্ভাবন শুধু আমাদের জীবনকে সহজই করে দেয় নাই, বরং আমাদের প্রযুক্তি ব্যবহারের যে সিস্টেম আছে, পদ্ধতি আছে, সেটাও বদলাইয়া দিছে। গুগলের ইতিহাস আমাদেরকে শিখাইছে যে মাঝে মাঝে কিছু ছোট্ট চিন্তাভাবনার উদ্ভাবন দিয়াও কখনো দুনিয়াকে বদলায় ফেলা যায়। তার বাস্তব উদাহরণ এই গুগল। পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান? আমার ইচ্ছা আছে আমি আগামী ভিডিওতে ইনশাআল্লাহ ইউটিউবের অজানা ইতিহাসগুলো তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা কোন ধরনের কোন বিষয় নিয়ে জানতে চান অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি লাইক করে যাবেন। দেখা হচ্ছে টেক আনফোল্ডেডের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।